ঘুটিয়ারি শরীফ অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল। আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল, সম্ভবত অঞ্চলটির নাম, ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয়। আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিল, আমি গাড়িটা স্লো প্রথম করি, তারপর গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কি কারণে কালো পতাকা দেখানো হচ্ছিল। তো কিছু লোকজন বললো যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব ধরনের অনৈতিক কাজ করে, ব্যবসা করে, ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে বিরুদ্ধে বলবো। আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও প্ল্যাকার্ড নিয়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি বললাম মা কি সমস্যা গো, কি হয়েছে, কালো পতাকা দেখাচ্ছ কেন? না, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন? আমি না। তো তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করে, এই ধরনের সব ডিলার্স দিয়ে। আমি বললাম মা, আমি যদি স্টেজে উঠে বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো? কারণ তারা বলছিল এই খেয়ে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। সত্যিকারে খুবই খারাপ যে কথা বললো। আমি যথারীতি আমার প্রোগ্রাম স্থলে পৌঁছালাম, সময় স্বল্প ছিল, ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ছিল। ঘুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গায় কোনো মতেই এই ধরনের অনৈতিক কাজ করে এগুলো চলতে দেওয়া যায় না। আসছে কোথা থেকে? বেশি শুনেছি নাকি উড়িষ্যার দিক থেকে আসে। এরা যদি ডিলারশিপ নিয়ে করে, নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ আছে। তাহলে বড় ব্যবসায়ী কি হতে পারে? তো শুধু ঘুটিয়ারি শরীফটাই পশ্চিমবাংলা করতে হবে। এতে পশ্চিমবাংলার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সে প্রোগ্রামের স্থলে নোংরামি করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে, আমি একটা ঝান্ডা সরাইনি, তারা দিয়েছে দিক। ফিরে আসবার সময় যেখানে আমি যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় করে মানে পতাকা দেখাচ্ছিল, আমি সেখানে দাঁড়ালাম, চা খেলাম তাদের হাতে। যদি মনে হয় আমার সাথে স্টেজে ওই ছেলেগুলো ছিল, এরা কোনো বিজনেসের সাথে যুক্ত, তার নাম আর একটা করে ছবি যদি পারো আমাদেরকে দাও, দেখো তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি। তোমাদের কথা শুনে গিয়ে আমি ওখানে বলেছি না ভাইজান, আপনার স্টেজে যারা ছিল তারা নাকি ব্যবসায়ী। আমি বললাম বাবু আমি তো জানি না, তুমি আমার ডিটেলসটা দাও, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করি দেখি, দেখো তোমরা। আর একটা কথা হচ্ছে, আমাকে একটু ইনকোয়ারি করতে দিতে হবে। সময় অনেক মাও ছিল, অনেক বাপেরা, অনেক বয়স্ক, অনেক ইয়াং ছেলে, কলেজ পড়ুয়া ছিল। ভাইজান আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমি বললাম ভাই তুমি বিশ্বাস করে তো আমাকে আমি সঠিক পথে চলছি বলে অভিযোগটা জানাচ্ছ তো? বললো হ্যাঁ। আমি তাহলে ঠিক আছে, তুমি তাহলে যারা এই অন্যায় কাজ করছে আমাদের পার্টির নাকি ঝান্ডার নিচে আছে, তাদের ডিটেলসটা আমাকে দেবে। ওরাও এক প্রকার কনভিন্সড হয়ে যাচ্ছিল। সেই সময় দু চারটে লোক আসে, দেখলাম কি ওই ভিড়কে তোমরা যাও, আচ্ছা আপনাকে আর বলতে হবে না, আপনি চলে যান। যাদেরকে আমাদের বিরুদ্ধে খাপিয়ে তোলার চেষ্টা করেছিল, যেটা চলছে এর বিরুদ্ধে আমি, সুতরাং তারা কনভিন্স যখন হতে শুরু করলো, দেখলাম এটা হলো। এবার তারপরে আমরা ঠিক আছে অবশ্য ভালো থাকো, যদিও তারপরেও বললাম ওর মধ্যেই যদি কারো মনে হয় যে এরা অন্যায় করছে, আমাদের পার্টির সাথে যুক্ত আছে, তাদের ডিটেলসটা দাও, তাদেরকে আমরা একটু টাইম দাও, ইনকোয়ারি করে তাদেরকে বহিষ্কার করে দেবো, বার করে দেবো, কোনো সমস্যা হবে না। কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ঠিক বাজারটা শেষ হবে, সেই খবর পাচ্ছি নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু যারা প্রোগ্রামে গিয়েছিল, বাইকে করে ফিরছিল, তাদের উপর চড়া হয়েছে। তারা আমার কাছে ছিল। আমি বললাম বাবু এটা কি হলো? তুমি আমাকে সঠিক দিশা দেখাচ্ছিলে, আর এই ধরনের অন্যায়টা কারা করলো? তখন ওরা সরাসরি বলছে ভাইজান এটা আমরা করিনি। তাহলে কারা করলো? ওটা কারা করলো? এখানে বুঝতে অবকাশ লাগছে না শওকত মোল্লা সাহেব, যে ক্যানিং পূর্বের মতো জায়গাতে মানুষ রাস্তার দুধারে ঢল নেমেছে। চন্দনেশ্বর থেকে শুরু করে, নারায়ণপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্যানিং পশ্চিমের মানুষ, হাজার মানুষ রাস্তায় নামছে, আতঙ্কিত হয়ে গেছে বলে আমাদের কর্মীদের উপরে চড়া হয়েছে। দুর্ভাগ্য সেখানে কিন্তু পুলিশের একটা অংশ ছিল। প্রথমে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে, যখনই হয়েছে আমি আমার কর্মীকে মারবে, আমার ভালোবাসার মানুষকে মারবে, আমি তো চুপ করে থাকতে পারবো না, আমি গাড়ি থেকে নিয়ে পড়েছি। পুলিশ এসে বলছে সাহেব আপনি গাড়ি তুলুন, আপনি চলে যান। আমি কেন যাবো? আমরা মর্মাহত এই কাজটা আমরা করতে চাইনি, কেউ মধ্যখান দিয়ে করে দিয়েছে। এবার কেউ মধ্যখান দিয়ে করে দিয়েছে সেটা হয়তো উনা বললো, আমি বলছি শওকত সাহেবের ঘনিষ্ঠ মানুষরা এই সুযোগটা নিয়েছে। তো এই অবস্থা হয়েছে। আমরা প্রশ্ন এখানে, অঞ্চলটার নাম কি? সম্ভবত নারায়ণপুর অঞ্চল। ওখানকার বিধায়ককে শওকত মোল্লা সাহেব, ওখানকার এমপি কে তৃণমূলের এমপি, ওখানকার প্রধানকে তৃণমূলের, ওখানকার জেলা পরিষদের সদস্যকে তৃণমূলের, ওখানে সমিতির সদস্যকে তৃণমূলের, ওখানকার নয় সারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি। তাহলে বন্ধ করার দায়িত্ব কার? যদি প্রশ্ন আমার, যদি আইএসএফ এর ছত্রছায়া থেকে ডিলার করে, এইটাই তো সুযোগ শওকত সাহেবের কাছে, ওকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া। তা করছে না কেন? মানুষকে এই ধরনের প্রোগ্রাম করাচ্ছে। যেখানের বিধায়ক শওকত সাহেব, তার এলাকায় গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলছে, অঞ্চল নাকি শেষ হয়ে যাচ্ছে, তাহলে ব্যবসাটা বন্ধ করতে পারছে না কেন? ওরা তো সরকারে আছে,
এমনিতেই আমাদের কর্মীরা কিছু করে না, ভাঙড়ে রাজ্জাক হলো আইএসএফ এর নেতাদের নামে চিৎকার চেঁচামেচি করে আইএসএফ এর নেতাদেরকে কিভাবে গ্রেফতার করতে হবে তার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল। আর আইএসএফ এর কোনো ওনাদের কথা যদি কেউ বিক্রি করে, এই তো সুযোগ তাকে ধরে জেল খাটানো। সম্পূর্ণরূপে আইএসএফ কে সাথে আর রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। সাধারণ সরল সহজ মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। যখন সেই সহজ সরল মানুষটাকে তাদের ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি, সারা রাজ্যের ক্ষেত্রে বলেছি, তাহলে স্বাভাবিকভাবে ওরা আমাকে যে কথা বলেছিল, আমি স্টেজে উঠে যে সে কথা বলেছি, আমি ইনকোয়ারি করে দেখবো, যদি হয় পার্টি থেকে বার করে দেবো। তাহলে সাধারণ মানুষ বলুন বা তৃণমূল যাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছিল বলুন, তারা আমার কথাতে তারা স্যাটিসফাইড হয়ে গেছে, ভরসা পেয়েছে। যখনই ভরসা পাচ্ছে তখন তৃণমূল দেখছে আরে কি করতে গেলাম তার তো উল্টো হয়ে গেল, করতে গেলাম নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খাপিয়ে তুলবো, আবার নওশাদ সিদ্দিকী তাদের হাতে চা খাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে তারা চা খাওয়াচ্ছে কালো ঝান্ডা ছেড়ে দিয়ে। এই জন্যই তারা হয়তো পিছন দিক থেকে, আমি যখন পার হয়ে যাচ্ছিলাম, আমার কিছু বাইক আরোহী শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের আক্রমণ চালিয়েছে। কাপুরুষরা পিছন দিক থেকে আক্রমণ করে, বীর পুরুষরা কাজ করে না, বীর পুরুষরা সামনে থেকে লড়াই করে।